গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এরপর গত ২৯ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানান। তাদের এই ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনার মুখে পড়ে যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে এবার মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে ফিলিস্তিনের পাশে দাঁড়ালো ১৫টি দেশ। নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে এই আহ্বান জানানো হয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভানিয়া ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে তারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন দুটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তা নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফিলিস্তিন ইস্যুতে নতুন গতি সঞ্চার করতে পারে। গত বছর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে নতুন অস্ত্র রপ্তানি অনুমোদন বন্ধের ঘোষণা দেয় কানাডা। কিন্তু পরবর্তীতে একাধিক মানবাধিকার সংগঠনের একটি জোট ইসরায়েলি কর নথির ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা যায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি এখনও অব্যাহত রয়েছে। এতে সরকার মিথ্যার জাল তৈরি করছে বলে অভিযোগ আনে একাধিক মানবাধিকার সংগঠন। এমন পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কানাডা। আজ আমি মাহমুদ আব্বাসের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। কানাডা পুনর্ব্যক্ত করেছে যে হামাসকে ৭ই অক্টোবরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় গৃহীত সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং হামাসকে নিরস্ত্র করতে হবে। ফিলিস্তিনের ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা পালন করা উচিত নয়। কানাডা সর্বদা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার সাথে বসবাসকারী একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে দৃঢ়ভাবে সমর্থন করে। ইসরায়েলের স্থায়ী শান্তির জন্য কার্যকর ও স্থিতিশীল ফিলিস্তিনি রাষ্ট্রেরও প্রয়োজন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ এখনও স্বীকৃতি দেয়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।